আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ঈদুল আজহার দ্বিতীয় দিনের স্মৃতিময় আয়োজনে মোহাম্মদ ভাইয়ের আতিথ্যতা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন মেলা। আর ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় কুরবানির মহিমা ও ত্যাগের অনন্য আদর্শ। এই ত্যাগ ও ভালোবাসার বার্তা নিয়ে আমরা সবাই আজ একত্রিত হয়েছিলাম আমাদের প্রিয় বন্ধু মোহাম্মদ ভাইয়ের বাসায়। ঈদুল আজহার দ্বিতীয় দিনটি স্মরণীয় করে রাখছে। সকালের সূর্য যখন একটু একটু করে আলো ছড়িয়ে দিচ্ছিল, ঠিক তখন থেকেই আমাদের মনে রোমাঞ্চ, কারণ আজ আমরা বন্ধুবান্ধব সবাই একসাথে সময় কাটাবো। মোহাম্মদ ভাইয়ের আমন্ত্রণে সবাই নির্ধারিত সময়ে তার বাসায় উপস্থিত হয়। সবার চেহারায় ছিল ঈদের আনন্দ, চোখে মুখে উচ্ছ্বাস আর প্রাণভরে আড্ডা দেওয়ার প্রস্তুতি। আত্মীয়তা যার হৃদয়ে গেঁথে থাকবে বহুদিন। মোহাম্মদ ভাই ও তার পরিবারের আত্মীয়তা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। একে একে যত পদ পরিবেশন করা হয়েছে, তাতে শুধু স্বাদই ছিল না, ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়া। কোরবানির গোশত দিয়ে তৈরি করা ছিল লোভনীয় সব খাবার, নরম ও মশলাদার খাবার, মজাদার রেচালা, হালকা ঝাল ভুনা, আর শেষ দই বোরহানির সঙ্গে পরিবেশিত গরম গরম পোলাও। তার চেয়েও বড় বিষয় খাওয়ানোর আন্তরিকতা, যা আজকের দিনে খুবই বিরল। বন্ধুত্ব ও আনন্দের এক অনন্য মিলন মেলা। খাবারের পর শুরু হয় জমজমাট আড্ডা, গল্প, হাসি ঠাট্টা ও স্মৃতিচারণা। কেউ শেয়ার করছিল ঈদের ছেলেবেলার গল্প, কেউ বা স্মার্টফোনে তোলা নতুন ছবি দেখাচ্ছিল, আবার কেউ ব্যস্ত ছিল মুহূর্তগুলো ভিডিও করে রাখার কাজে। আমরা এমনভাবে একত্রিত হয়েছিলাম যেন এক পরিবার। ঈদ উপলক্ষে আমরা যে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করি, এই মিলন মেলা ছিল তার এক জীবন্ত উদাহরণ। শেষ না হওয়া স্মৃতি, হৃদয়ে রাখা একদিন। দিন যত গড়িয়েছে সময় যেন উঠে গেছে। সন্ধ্যা নেমে এলে একে একে বিদায়ের সময় এসে যায়, কিন্তু সবাই যখন বিদায় নিচ্ছিল তখন মুখে ছিল হাসি, কিন্তু চোখে ছিল একটু আটকাপ। এই সুন্দর দিনের যেন কখনো শেষ না হতো। সবশেষে আমরা সবাই মিলে একত্রে একটি ব্লগ তৈরি করেছি, যাতে এই দিনের প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রাখা যায়। ছবি, ভিডিও আর আবেগ ভরা গল্পে আমরা সাজিয়েছি এই ব্লগটি। ভবিষ্যতে যখনই ফিরে তাকাবো, তখন যেন হৃদয়ে আবার ভরে যায় ঈদের আনন্দে। আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর দিন আমাদের জীবনে যুক্ত হয়েছে। মোহাম্মদ ভাই ও তার পরিবারের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। আমরা প্রত্যাশা করি এই বন্ধুত্ব, ভালোবাসা আর মিলনের বন্ধন আরও দৃঢ় হোক, আরও দীর্ঘ হোক। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।